আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কাছে নিরাপত্তা চাই বিভিন্ন জিনিস থেকে, পোকামাকড়, ভয়ঙ্কর বস্তু, জিন ইত্যাদি থেকে আল্লাহর কাছে পানাহ চেতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম দোয়া শিক্ষা দিয়েছেন কিভাবে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। রাত্রেবেলা বিশেষ করে সন্ধ্যার পরে, যেহেতু আল্লাহ পাকের অনেক মাখলুক অজানা থেকে বের হয়, রাতের বেলা বের হয়, তাদের অনিষ্টতা থেকে আল্লাহ রসুল নিজেকে এবং সন্তানদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। সন্ধ্যায় তিনবার, মাগরিবের পরে তিনবার দোয়াটি পাঠ করা এবং সকালে ঘর থেকে বের হওয়ার আগে দোয়াটি তিনবার পাঠ করা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবারও পাঠ করছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ জীব বা মানে ওই অনিষ্ট থেকে আমি পানাহা চাই। আল্লাহর কাছে অন্যান্য মাখলুক থেকে আমি পানাহা চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তির বিচ্ছু কামড় দিলে আল্লাহ রাসূল বললেন, তুমি কি রাতে এই দোয়াটি পাঠ করো নাই? অর্থাৎ এই দোয়াটি পাঠ করলে সাপ, বিচ্ছু, ভয়ঙ্কর কোনো প্রাণীর কামড় থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে এই দোয়াটি, তাহলে সাপ, বিচ্ছু কোনো কিছু তাকে কাটবে না। এবং সকালে যে ব্যক্তি বলবে, যে তাকেও সন্ধ্যা পর্যন্ত কোনো প্রাণী দংশন করবে না, এমনকি তার কোনো ক্ষতি হবে না। এই দোয়াটি আমরা সকালে তিনবার ঘর থেকে বের হওয়ার আগে এবং বিশেষ করে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে আমরা যখন বের হব, ঘরের বাইরে বের হব বা ঘরে থাকব, তখন এই দোয়াটি আমরা পাঠ করব। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ পাক আমাদেরকে ঘরে বাইরে নিরাপত্তা প্রদান করবেন সমস্ত প্রাণী বা মাখলুক থেকে। আমিন।